হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আসছে আগামী 16ই মে থেকে শুরু হতে যাচ্ছে ভগবানের সবচেয়ে প্রিয় মাস পুরুষোত্তম মাস। ভগবানের এটি এতই প্রিয় মাস যে নিজের নামে নামকরণ করেছেন পুরুষোত্তম। দামোদর বা কার্তিক মাসের থেকেও এই ব্রত পালনে 1000 গুণ অধিক ফল লাভ করা যায়। এখন আমরা জানতে পারবো এই মাসে কি কি বর্জনীয় রয়েছে। এই মাসে সকল প্রকার আমিষজাত দ্রব্য যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি জাতীয় খাবার বর্জন করতে হবে এবং এর পাশাপাশি নেশাজাত দ্রব্য যেমন চা, পান, বিড়ি, সিগারেট এবং দ্রুতক্রিয়া বর্জন করতে হবে। এই মাসে অধিক পরিমাণে শাস্ত্র অধ্যয়ন, হরিনাম জপ, তীর্থভ্রমণ, তুলসী সেবা, ভগবানের অর্চনা আদি সহ সকল প্রকার সেবা বেশি বেশি করে করতে হবে। এখন আমরা জানতে পারব পুরুষোত্তম ব্রত কিভাবে পালন করবেন। অবিষ্যন্ন গ্রহণ করে এই ব্রত পালন করতে পারেন অথবা কৃষ্ণপ্রসাদ গ্রহণের মাধ্যমে। এই মাসে অধিক পরিমাণে জপ করবেন। এই জপের ক্ষেত্রে 16 মালা বা 33 মালা বা এর অধিক পরিমাণ জপ করবেন। প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্ গীতার 15 অধ্যায়ে পুরুষোত্তম যোগ পাঠ করবেন। প্রতিদিন সন্ধ্যায় ঘৃতপ্রদীপ দ্বারা ভগবানের আরতি করবেন। আরতির ক্ষেত্রে ভগবানের চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার ঘুরিয়ে আরতি প্রদান করবেন। পারলে 33টি শ্লোকের মাধ্যমে ভগবানের আরতি প্রদান করতে পারেন। আরতির ক্ষেত্রে কলার গাছের খোল বা মাটির প্রদীপ বা ধাতব প্রদীপ দ্বারা এবং তুলসী কাষ্ঠের প্রদীপ দ্বারা আরতি প্রদান করতে পারেন এবং এর পাশাপাশি চৌরাঙ্গ অষ্টকম এবং দীপদানের সময় যুগল অষ্টকম কীর্তন করতে পারেন। শ্রীমদ্ ভগবতের দশম স্কন্ধের 14 অধ্যায়ে ব্রহ্মস্তুতি পাঠ করতে পারেন। এই মাসে গঙ্গা স্নান বা পবিত্র নদীতে স্নান করবেন। এই মাসে প্রতিদিন প্রাতঃ স্নান করবেন। এই মাসে তুলসী পূজা, পরিক্রমা, তুলসীতে জল দান করবেন। ভগবানের মন্দির পরিক্রমা করবেন। পরিক্রমার ক্ষেত্রে আপনার 33 বার পরিক্রমা করতে পারেন। যারা বৃন্দাবনে রয়েছেন গিরি গোবর্ধন বা রাধাকুণ্ডে পরিক্রমা করবেন। বাড়িতে তুলসী পরিক্রমার সময় গিরি গোবর্ধন বা রাধাকুণ্ড চিত্রপট রেখেও পরিক্রমা করতে পারেন। এই মাসে শ্রীমদ্ ভাগবত পাঠ অথবা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ পাঠ করবেন। কৃষ্ণ কথা শ্রবণ করবেন। ভগবানকে 33 সংখ্যক ফল ও পুষ্প প্রদান করবেন। 33 বার ভগবানকে প্রণাম করবেন। অবিষ্যন্ন গ্রহণের ক্ষেত্রে দিবসের অষ্টম ভাগে একবার বিকেলে অথবা সকালে ও বিকেলে গ্রহণ করতে পারেন। রাতে কিছু না খেলে ভালো হয়। দুর্বল হলে ফলমূল গ্রহণ করতে পারেন। এইভাবে আপনি পুরুষোত্তম মাস পালন করতে পারেন। এই মাসে আপনি বেশি বেশি করে হরিনাম জপ করুন, শাস্ত্র অধ্যয়ন করুন, বৈষ্ণব সেবা দিন। এইভাবে আপনি ভগবানের প্রিয় মাস পালন করতে পারেন এবং ভগবানের অহেতুকী কৃপা লাভ করতে পারেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ সবাইকে।